আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নোয়াখালীরা মুখ দিয়ে যেটা বলি সেটা কাজ করে দেখা দিই, ঠিক আছে? আর সেই কাজ না করা পর্যন্ত আমাকে শরীর থেকে জিত যাবে না, ঠিক আছে? বাইরে ভাই একটা কথা বলি, আপনার শরীরে জিত না থাকলে ভাই কোনো কিছু করা সম্ভব না, ঠিক আছে? শরীরে জিত করে যে কোনো কাজ করবেন আপনি যদি ভাই আপনি বলি আপনি নামাজ পড়েন না কেন, আপনার শরীরে জিত না থাকলে আপনি নামাজ পড়তে পারবেন না, ঠিক আছে? যে কোনো কাজ করতে ভাই শরীরে জিত লাগে, ঠিক আছে? আপনি মনে করেন মায়া করে কোনো কিছু করা যায় না, ঠিক আছে? শরীরে জিত লাগে। আল্লাহ হাফেজ। একটা কথা বলতে চাই, যে ব্যক্তি রমজান মাস পাইয়া গুনাহ মাফ করতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি আর এই দুনিয়াতে নাই, ঠিক আছে? আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন, এখনো সময় আছে। এই পৃথিবীর এই দুনিয়া সব কিছু শিখলাম, ঠিক আছে? তবে নামাজ কেমনে পড়তে হয় এটা শিখলাম না, ঠিক আছে? রোজা রাখতে হয় কেমনে এটা শিখতাম না, ঠিক আছে? আমল কিভাবে করা লাগে, নামাজের নিয়ত কেমনে এটা শিখলাম না। আমরা মানুষ এত খারাপ, দুনিয়া সব কিছু শিখলাম, হাবি যাবি দুনিয়া যত কিছু খারাপ আছে সব শিখলাম ভাই। আজকে থেকে ভাই ভালো হয়ে যান ইনশাল্লাহ। একটা কথা বলে যাই, আমি সব কিছুর থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে বলছি, ঠিক আছে? আমরা তো মানুষ এগুলো বুঝি না। আমরা মানুষ কি করি, দুনিয়া নিয়ে আমরা দুনিয়াকে ভালোবাসি, দুনিয়া, টাকা পয়সা, সন্তান সন্ততি, অর্থ সম্পদ, আমরা এগুলোকে ভালোবাসি বেশি না ভাই। আল্লাহকে আমরা বেশি ভালোবাসতে পারি নাই, ঠিক আছে ভাই? আপনার এগুলো কোনো কাজে আসবে না, ঠিক আছে? আপনি যখন মারা যাবেন, ঠিক আছে, আপনার ভুলগুলো আপনি একদিন স্বীকার করবেন কবর বসে। আপনার কবরের মধ্যে আমরা চিৎকার দিলে কানবেন, হ্যাঁ কি করলাম, আপনার কান্না কেউ দেখবে না, ঠিক আছে? আপনি একা একা কানবেন, আপনার কান্না কেউ দেখবে না। আপনি এমনভাবে কানবেন কবরের ভিতরে বসে বসে, তখন আপনার নিজের ভুলগুলো আপনি একদিন স্বীকার করবেন ভাই কি কাজ করছি। মানুষ আমাকে বুঝাছে, আমি মানুষের কথা বুঝি নাই, ঠিক আছে? আপনি সেদিন এমন কানবেন, আপনার কান্না কেউ সেদিন দেখবে না কবরের ভিতরে। আপনি আফসোস করবেন, হ্যাঁ আল্লাহ আমার পৃথিবীতে পাঠান। আপনার স্বপ্নের মাধ্যমে আপনার সব কিছু দেখানো হবে। আসসালামু আলাইকুম ভাই, আমি আরেকটা কথা বলি আপনাদের মাঝে, ঠিক আছে? মানুষ এমন পাপ করে, মানুষ আল্লাহর কথা ভুলে গেছে। মানুষ গুনাহ করতে করতে মানুষ গুনাহকে পছন্দ করে। তাকে গুনাহ কথা বললে মানুষ এমনভাবে গুনাহ করে যে মানুষ আল্লাহকে ভুলে যায়, ঠিক আছে? মানুষ গুনাহকে পছন্দ করে বেশি, তাই না ভাই? মানুষ আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে ভাই। মানুষ আপনি একদিন বুঝবেন, তবে আপনি একদিন আপনার ভুলগুলো আপনি একদিন স্বীকার করবেন। অবশ্যই আপনি একদিন ভুলগুলো আপনি স্বীকার করবেন যে আমি কি কাজ করছি। মনে করে ভাই নামাজ না পড়ে আমরা অনেক কিছু করেছি ভাই, না ভাই আপনি কিচ্ছু করতে পারেন নাই, আপনি একদম ধোকার ভিতরে পড়ছেন, ঠিক আছে? প্রতারক আপনি। এই পৃথিবী একটা ধোকা, একটা প্রতারক। আপনি মনে করেন আল্লাহকে খুশি না করে, নবীকে খুশি না করে আপনি অনেক কিছু করছেন, অনেক আনন্দ করছেন আপনি, না? আপনি বেশি হাসেন না ভাই, কবরে গেলে আপনার হাসা বাইরে হবে, ঠিক আছে? আপনার যে কান্না, আপনার কান্না কেউ দেখবে না পৃথিবীর, দেখবা, ঠিক আছে? এখনো ভাই সময় আছে, এখন আপনার নিজের ভুলগুলো আপনি স্বীকার করেন। কিছু আমাদের সমাজের লোক আছে ভাই, নিজে ভুলগুলো নিজে স্বীকার না করে অন্য আরেকজন কারোর উপরে চাপাই দেয় ভাই, এগুলো কাজ করে যাবে না, ঠিক আছে? আগে আপনি ভুল করবেন, ঠিক আছে? শয়তানের ধোঁকা পড়ে আপনি ভুল করবেন, সেটা আমি মানি। তবে আপনার ভুলগুলো আপনাকে স্বীকার করতে হবে, আপনাকে তওবা করতে হবে, ঠিক আছে? না হলে আপনি মাপ পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আরেকটা কথা বলা যায়, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে খুশি করতে পারছে, তার এই দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি পাই, ঠিক আছে ভাই? তার এই দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি, ঠিক আছে? আপনি যদি দুনিয়া থাকা অবস্থায় আপনি যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহ আপনাকে ঠকাবে না, ঠিক আছে? আপনাকে জায়গায় আল্লাহ তাআলা সম্মান দিবে, বাড়াই দিবে। আপনি কোনো জায়গায় ঠকবেন না কোনো মানুষের কাছে। আপনি যদি আল্লাহকে, নবীজিকে বেশি ভালোবাসতে পারেন, ঠিক আছে? আপনার বিপদে আল্লাহ নবীজি থাকবে, ঠিক আছে? এছাড়া কেউ থাকবে না ভাই। মানুষ তো এখন বোকা ভাই, মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে, নবীজিকে স্মরণ করে, এছাড়া মানুষ স্মরণ করে না ভাই, না ভাই? মানুষ এত পাগল। আমি ভাই প্রমাণ পাইছি একটা জিনিস, সেটা হলো আমি যখন আল্লাহর গোলামি করবো, আমি যখন নামাজ পড়বো, তখন আমার মনটা একটু নরম হয়ে যায়। মানুষ নামাজ পড়লে মানুষের চেহারা সুন্দর হয়ে যায় না ভাই, ঠিক আছে? আপনি যখন আল্লাহকে গোলামি করবেন, আপনি যখন ভাই এই যে আপনি যে আল্লাহর গোলামি করবেন, এটা কি আল্লাহর লাভ নাকি আপনার লাভ? এই গুনাহগারে আপনার লাভ নাকি? আপনি যদি নামাজ পড়েন, এটা কি আল্লাহকে নিয়ে যাবে গা? এটা আপনি ফলাফল পাইবেন আপনি, ঠিক আছে? এই কারণে মানুষ ভাই বুঝে না, ঠিক আছে? নামাজ পড়তে পারলে, রোজা রাখলে, আমল করলে এটা আল্লাহর লাভ না, এটা আপনার লাভ। আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে? আপনি নামাজ না পড়লে আল্লাহর কিছু যায় আসে না, ঠিক আছে? আমরা মানুষ এখনো ভাই
মানুষ এখন পৃথিবীর জন্য আমরা পাগল হয়ে গেছি গায়ে। এই পৃথিবী আমাকে পাগল করে দিছে ভাই, ঠিক আছে। আমরা যখন আল্লাহকে চিনবো, নবীকে চিনবো, আমরা দিনেও তো শান্তি, পরকালেও শান্তি। আরেকটা কথা বলে যাই ভাই, আপনি যখন সব কিছু ছেড়ে আল্লাহর গোলামি করবেন, ঠিক আছে, আপনি সব কিছু ছেড়ে যখন আল্লাহর গোলামি করবেন, ইবাদত করবেন, ঠিক আছে, আপনাকে আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে বাঁচাবে, ঠিক আছে। আপনাকে যে কোনো আল্লাহ তাআলা সম্মান দিবে, ঠিক আছে। মানুষের কাছ থেকে আপনি অসম্মানী হবেন না। আপনার দুনিয়া তো শান্তি, পরকালেও শান্তি ভাই, ঠিক আছে। মানুষের তো আমরা বুঝি না ভাই। আপনি যখন আল্লাহর গোলামি করবেন, ঠিক আছে, ইবাদত করবেন, নামাজ পড়বেন, তখন আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দেবে, ঠিক আছে। আমি ভাই এটা প্রমাণ পাইছি। আমি একদিন ভাই রোজা ছিলাম, ঠিক আছে। আমি রোজা রেখে একদিন কাজে গেছিলাম, বিল্ডিংয়ের কাজে। ওই জায়গায় যাওয়ার পর থেকে ইফতারি কেউ, ইফতারের টাইম হয়ে গেছে গা, ঠিক আছে। ইফতারি কেউ আমাকে ডাকে না, এমন সময় গেছে গা, মানুষ ইফতারি হলে বয়ে আছে, আমাকে ডাকে না। আল্লাহর কি দয়া দেখেন ভাই, আল্লাহর কি দয়া। এক ব্যক্তি বলে ভাই আসেন আমাকে সাথে ইফতারি করেন, ঠিক আছে ভাই। এক ব্যক্তি কয় ভাই এদিকে আসেন, আপনি রোজা? আমি কয় ভাই রোজা। তো কয় ভাই তাহলে আপনি ইফতারি করে আসেন। আমি কই না থাক ভাই, লাগবে না, একটু পানি খেলে হবে। কয় না ভাই আসেন তো, আপনি ইফতারি করে যান। আরে ভাই আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য আপনি যখন রোজা রাখবেন, আপনাকে পৃথিবীর যে কোনো মানুষ ঠকাবে না, ঠিক আছে। পৃথিবীর মানুষ আপনাকে ঠকাবে না। আল্লাহ মানুষের ভিতরে এমন একটা গুণ দিয়ে দিবে যে মানুষ দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবে, ঠিক আছে। মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, ঠিক আছে। মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে, যে আপনি যদি আল্লাহর গোলামি করেন, মানুষ দিয়ে হলো আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দেবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহর গোলামি না করেন, ইবাদত না করেন, তাহলে আপনি মানুষের কাছে অসম্মানী হবেন, পরকালেও আপনি অসম্মানী হবেন, ঠিক আছে। আপনার দুদিক দিয়ে হারাইবেন, ঠিক আছে। বাইরে ভাই এখনো সময় আছে। আমরা মানুষকে ভালোবাসি ভাই স্বার্থের কারণে, তবে আল্লাহকে ভুলে যাই, ঠিক আছে না ভাই। মানুষ যখন আপনার স্বার্থ পুরো যাবে, তখন আপনাকে সে চিনবে না। আমি আরেকটা কথা বলি, একটা মানুষ মানুষ জানি না গুনাহ করে, আরেকটা আছে মানুষ না জানি না গুনাহ করে। ওই দুইটা কিন্তু ভাই দুই রকমের, ঠিক আছে। দুই রকমের। আমি কিছু মানুষ দেখছি, আমি সব মানুষকে খারাপ বলবো না। কিছু ভালো মানুষ আছে দেখে পৃথিবীটা আল্লাহ তাআলা টিকে রাখছে, ঠিক আছে। নক্ষত্র আগে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। ভালো মানুষ আছে, তবে আমি মনে করি না জানি না গুনাহ করাটা এটা অনেক আপনাকে হিসাব দিতে হবে, ঠিক আছে। একটা জিনিস বিষয়ে আপনি মাদ্রাসালানি পড়ছেন, কিছু আমাকেও মাদ্রাসালানি মানুষ পড়ে। মানুষ মানে ফরার থেকে না ফরাই বেলাও, ঠিক আছে। আমি একটা কথা বলি, আমি কারো বিরুদ্ধে ভাই ফতুয়া দিচ্ছি না। আমাকেও সমাজে এমন মানুষ আছে, মানুষ জানি না গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, ঠিক আছে। মানুষ কোরআন হাদিস পড়ে মানুষ যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আর লাভ কি পড়ে, ঠিক আছে না ভাই। মানুষ মনে করেন যে কোরআন হাদিস পড়ে মানুষ অনেক কিছু ভাই মানতেছে না, অনেক কিছু করতেছে না, ঠিক আছে। কি বলবো আর একটা কথা বলি ভাই, আমি মানুষ যখন মারা যায়, মানুষ কীভাবে বুঝতে পারে সে মারা গেছে? ভাই আমরা তো ঘুমের ঘরে ভাই অনেক স্বপ্ন দেখি না ভাই, আমরা ঘুমের ভিতরে অনেক স্বপ্ন দেখি। মানুষ যখন ঘুমের ঘরে মারা যায়, মানুষ কীভাবে বুঝতে পারে সে মারা গেছে? তাকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখানো হয়, স্বপ্নের মাধ্যমে, ঠিক আছে। স্বপ্নের মাধ্যমে সে দেখতেছে। আমরা তো অনেক স্বপ্ন দেখি। আপনি একদিন স্বপ্ন দেখবেন আপনি মারা গেছেন, আপনাকে দাফন করা হচ্ছে, গোসল দেওয়া হচ্ছে। আপনি বলবেন আমাকে কই না, আমাকে গোসল কেন দিতেছ, ঠিক আছে, দাফন কেন পড়াতেছ? আপনি মনে করবেন যে আমি এগুলো স্বপ্নে দেখতেছি, ঠিক আছে। আপনি বিশ্বাস করবেন না। আপনাকে যখন কবর রাখা হবে, বাঁশের কাঞ্চি আর উপর দিয়ে যখন আপনাকে মাটি দেওয়া হবে, মাটি চাপা দেওয়া হবে, তখন আপনার স্বপ্ন আপনার ভুল হবে, ভেঙে যাবে, ঠিক আছে। আপনি মনে করবেন যে আমি সত্যিই মারা গেছি, হায় এখন আমার কি হবে? এখন আপনি আত্মীয় স্বজন ডাকবেন, আপনার পাশে কেউ আসবে না। আপনি কবর মধ্যে সেই দিন আপনি চিৎকার দিয়ে কান্না করবেন ভাই, ঠিক আছে। আপনি সেদিন চিৎকার দিয়ে কানবেন, আপনার কান্নায় পৃথিবীর কেউ দেখবেন না। আপনি একা একা বসে বসে কবরের মধ্যে কানবেন, ঠিক আছে। আর আপনি যদি ভালো কাজ করেন, আমল করেন, তাহলে আপনার কোনো টেনশন নাই ভাই, ঠিক আছে। আপনার মনের মধ্যে ভয় থাকতে পারে, তবে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো আযাব দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না, ঠিক আছে ভাই। তাহলে ভাই আমাদের মাথার ভিতরে আমরা এগুলো ঢুকাই, ঠিক আছে। আমাদেরকে মানুষ বোঝানো হচ্ছে, ঠিক আছে ভাই। আমরা বোঝানোর পরে আল্লাহ সবাইকে কিন্তু বিবেক বুদ্ধি দিছে ভাই, ঠিক আছে। সবাইকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিছে। আমরা এগুলো একটু কাজে লাগাই, ঠিক আছে। বসে বসে সমালোচনা না করে, বসে বসে পেছাল না পাইরা আমরা একটু কাজে লাগাই সময়গুলো, ঠিক আছে। আল্লাহ হাফেজ। একটা কথা বলি ভাই, আমরা মানুষ ভাই এত নিষ্ঠুর পাশন হয়ে গেছে গা, আমরা ভাই মরণের চিন্তা আমরা ভুলে গেছি গা ভাই, ঠিক আছে ভাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো ভাই সিরিয়াল নাই,
ঠিক আছে? মানুষের কোনো গ্যারান্টি নাই, যে কোনো টাইমে যে কোনো সময় মরে যেতে পারে। ঠিক আছে? আমরা মানুষ মনে করি কি অনেক বছর বাঁচবো না ভাই, এগুলো আপনার ধারণা ভুল। ঠিক আছে? আপনি ইয়ং বয়স থাকতে আপনি আল্লাহর ইবাদত করেন না, নামাজ পড়েন না, আপনার হারাম খান, সুদ খান। ঠিক আছে? আপনার টাকার গরম, অহংকার, সম্পদ আপনার। ঠিক আছে ভাই? আপনি এগুলা করেন। ঠিক আছে? আপনার যে মনের ভিতরে একটা রোগ আছে, আপনি কি জানেন আপনার কত বছর বাঁচবেন? আপনার ভিতরে মনে করেন যে আপনার ভিতরে বড় একটা আপনার রোগ হয়েছে। ঠিক আছে? আপনার ক্যান্সার বা আপনার কিডনির সমস্যা। ঠিক আছে? আপনাকে যখন চেক আপ করানো হবে, আপনাকে হাসপাতালে যখন চেক আপ করানো হবে, ওপেন হার্ট সার্জারি করা হবে, তখন যদি আপনার রোগগুলো ধরা পড়ে, তখন সে বুঝতে পারবেন ভাই আমি আর বেশি দিন বাঁচবো না। ঠিক আছে? তখন আপনার মিজিল ভুলগুলো আপনি স্বীকার করবেন। তাইলে ভাই আমরা শরীর সুস্থ থাকতে আমরা আল্লাহকে চিনি, নবীকে চিনি, ইবাদত করি না ভাই? এটা হয়তো বাস্তব। আপনি যখন মারা যাবেন, আপনার ভুলগুলো স্বীকার করবেন কখন? আপনার যখন মৃত্যুর সময়টা হয়ে যাবে গায়েব। ঠিক আছে? ঠিক আছে? আপনার যখন ক্যান্সার, আপনার যখন কিডনির সমস্যা, তখন আপনার কাছে একটা মৃত্যুর একটা ভয় ঢুকবে। হ্যাঁ, আমি তো আর পৃথিবীতে থাকবো না, আমাকে চলে যেতে হবে। আমি যে ইয়ং থাকতে আল্লাহর গোলামি করে নাই, আপনি বুড়ো গেলে সেটা পারবেন না। ঠিক আছে? আপনি এই সময়টা আপনি নাও পাইতে পারেন। এই কারণে ভাই আমরা জোয়ান থাকতে আল্লাহ গোলামি করি, কারণ বুড়ো গেলে আমরা অনেক সমস্যা পড়ি। ঠিক আছে? আমরা এই সময়গুলো নাও পাইতে পারি, আল্লাহ গোলামি নাও করতে পারি। ঠিক আছে? আমরা জোয়ান থাকতে, ইয়ং থাকতে আমরা আল্লাহ গোলামি করি। ঠিক আছে? অসুস্থ পড়ে গেলে আমরা পারবো না। আমরা সময়গুলো আমরা মূল্যবান করি। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনি আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আপনি যে কোনো রাস্তা যাবেন, যে কোনো আপনি জায়গা যাবেন, ধ্বংস ছাড়া আপনার কিছুই না। ঠিক আছে ভাই? ধ্বংস। যত টাকা আপনি ইনকাম করেন, আপনার কোনো কাজ লাগবে না। ঠিক আছে ভাই? একটা কথা বলি, আমরা যখন আল্লাহ রাসূলকে ভালোবাসবো, ঠিক আছে, আপনাকে দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দিবে, আল্লাহ আপনাকে সম্মান দিবে। আপনার দুনিয়াতেও শান্তি, আপনার পরকালেও শান্তি। ঠিক আছে? আর না হলে আপনাকে জায়গা মানুষের দিয়ে আপনাকে অসম্মান করানো হবে। আপনার জায়গায় যে কোনো জায়গায় যাবেন, আপনি সমস্যা পড়বেন, বিপদে পড়বেন। আপনি যদি আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে না পারেন, আমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি, আল্লাহ ভালোবাসেন, নবীজিকে ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে। ঠিক আছে? আল্লাহ তাআলা মানুষ দিয়ে হলো আপনাকে সম্মান বাড়া দিবে। মানুষের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা সম্মান দেবে। ঠিক আছে? আপনাকে কোনো বেইজ্জতি করবে না, সম্মান দেবে। ঠিক আছে? আপনারা যদি একমাত্র আল্লাহকে চিনেন, নবীকে চিনেন। ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা এমন গুনাহ করি যে আমরা মরণের কথা ভাই ভুলে যাই। ঠিক আছে? মরণের কথা আমরা মাথায় আসে না ভাই। আমরা তো সারা জীবন ভাই বেঁচে থাকবো না। ঠিক আছে? আমরা তো মরতে হবে। ঠিক আছে ভাই? আমরা যদি বেঁচে থাকতাম তাহলে আমরা অনেক কিছু করতাম। আমরা যে এত কিছু করলাম, আমার লাভ হবে, আমার তো মরতে হবে। এই যে এত কিছু করলাম, আমাকে তো একদিন মরা লাগবো। তো মরে যখন যাবো তখন এত কিছু করে লাভ কি? ঠিক আছে? আমরা তো এমন না, আমরা তো পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো, আজীবন, এমন তো না। বাঁচে থাকতে পারলে তাহলে একটা কথা ছিল না, পৃথিবীতে আমরা বাঁচতে পারবো। তাহলে আমরা এত কিছু করে আমার লাভ আছে, আমার এত কিছু করে লাভ নাই। আমার তো মরে যেতে হবে, তাই না ভাই? আল্লাহ হাফেজ। আর যে ব্যক্তি সব থেকে পৃথিবীতে চালাই করে নেক আমল কামাতে পারবে, সে ব্যক্তি উত্তম ব্যক্তি। ঠিক আছে? আর যে ব্যক্তি পৃথিবীতে চালাই করে হারাম সুদ খাবে, অন্যায় করবে, অপরাধ করবে, সে ব্যক্তি মনে করছে এই পৃথিবীতে সব থেকে খারাপ ব্যক্তি। আল্লাহ হাফেজ।